আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.2 পেজ নং 32 কোশ্চেন নং 6 এই 6 নং কোশ্চেনের সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হলো। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? দেখো এখানে আমরা জানি প্রতি বলতে বোঝায় এক, অর্থাৎ 1 মিটার কাপড় 125 টাকা, আবার সেটা হচ্ছে ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। সুতরাং লাভ হলো 25 টাকা, অর্থাৎ 1 মিটার কাপড়ের লাভ হয়েছে 25 টাকা। এটা আমরা বুঝতে পেরেছি। এখন দোকানদারের 2000 টাকা লাভ হয়, তাহলে 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, অর্থাৎ 1 টাকা অর্থাৎ 2000 টাকা। এভাবেই আমরা করব। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটা আমরা বের করব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। নম্বর 6 দেওয়া আছে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা এবং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। আমরা জানি লাভ সমান আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সুতরাং 1 মিটার কাপড়ের লাভ হয়, সুতরাং 1 মিটারে লিখি শুধুমাত্র 1 মিটার কাপড়ে লাভ হয়। অথবা আমরা এইভাবে লিখতে পারি 1 মিটার কাপড়ের লাভ, বিক্রয় মূল্য কত এখানে 150 টাকা মাইনাস ক্রয় মূল্য আছে 125 টাকা। এত বা এটা আমরা সমাধান করি, অর্থাৎ বিয়োগ করি। দেখো 25 টাকা। আমরা কি বের করব? দেখো এখানে কত মিটার কাপড় ক্রয় করেছিল, কত মিটার কাপড় ক্রয় করেছিল অর্থাৎ ক্রয় মূল্য। এখানে দেখো এখানে টাকা, এই 25 টাকা লাভ হয়েছে কত মিটার কাপড়ে? 1 মিটার কাপড়ে। তাহলে কাপড়ের পরিমাণ এটা এবং টাকা লাভ এটা, এখানে লাভ দেওয়া আছে, অর্থাৎ যেটা দুইবার দেওয়া থাকে সেটা থেকে আমরা যেটা একবার দেওয়া থাকে সেটা বের করি। অর্থাৎ 1 মিটার কাপড়ে লাভ হয়েছে 25 টাকা, এখানেও লাভ। সুতরাং আমরা যেটা বের করব সেটা ডান দিকে লিখব। দেখো তাহলে কিভাবে লিখতে হয়। 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। এখন 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, অতএব 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হবে তাহলে কম কাপড়ে, অর্থাৎ এই 1 এই যে 25 দিয়ে ভাগ দিতে হয় 1/25 মিটার কাপড়ে। অতএব কত টাকা? 2000 টাকা। 2000 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? বেশি কাপড়ে। সুতরাং এই 2000 এটার সাথে গুণ হবে, অর্থাৎ 1/25 গুণ 2000। এই 2000 সংখ্যাটি আমরা 1-এর সাথে গুণ করতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি 1 গুণ 2000/25 মিটার কাপড়ে সমান। আমরা এটা বের করব, বা দিয়েও লিখতে পারি সমান দিয়েও লিখতে পারি, বা লিখি বা 25 দিয়ে আমরা এই 2000-এর 20-কে কাটতে পারবো না, অর্থাৎ এখানে হাজার এবং শতক দশক অঙ্ক কাটতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি। 2000 200-এর মধ্যে কতবার যাবে? 8 বার যাবে। এখানে শূন্য বাকি রেখে শূন্যটা লিখি, অর্থাৎ 80 মিটার। এই 80 মিটার কাপড়ে এটা বের হলো 80 মিটার। এখানে 80 দিয়ে 1কে গুণ করে এটা লিখেছি। উত্তর কি তাহলে? কত মিটার কাপড় ক্রয় করেছিল? উত্তর 80 মিটার কাপড় ক্রয় করেছিল। উত্তর দোকানদার কত মিটার কাপড় ক্রয় করেছিল? 80 মিটার কাপড়। তাহলে লিখি 80 মিটার কাপড় ক্রয় করেছিল। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।